বীজগণিত অঙ্কের কথা তো আমরা সকলেই জানি কম বেশি। বীজগণিতের জনককে খুঁজতে হলে ফিরে যেতে হবে আজ থেকে ১২০০ বছর আগে। তখন ইউরোপ অন্ধকারে ডুবে থাকলেও আরব বিশ্ব ছিল জ্ঞান বিজ্ঞানের আলোয় ঝলমলে। সেই সময়ে সবচেয়ে উন্নত শহরগুলোর একটি ছিল বাগদাদ, বর্তমানে ইরাক। তখনকার যুগে খলিফাদের পৃষ্ঠপোষকতায় সেখানে গড়ে উঠেছিল এক বিখ্যাত লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র, নাম রাইতুল হিকমাহ বা জ্ঞানের গড়। ইংরেজিতে বলে হাউজ অব উইজডম। পৃথিবীর নানা প্রান্ত থেকে জ্ঞানী গুণীরা সেখানে যেতেন, জ্ঞান চর্চা করতেন, সেই জ্ঞানের ঘরেই কাজ করতেন আমাদের আজকের গল্পের নায়ক মুসা আল খোয়ারিজমি। তাকেই বলা হয় বীজগণিতের জনক। কিভাবে তিনি বীজগণিতের জনক হলেন, চলুন তা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, বলার চেষ্টা করি। আজ থেকে প্রায় ১২৫০ বছর আগে খোয়ারিজমি নামে অঞ্চলে জন্মগ্রহণ করে মুসা আল খোয়ারিজমি। তার পুরো নাম মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি। এই স্থানের নাম অনুসারে তার নাম হয় খোয়ারিজমি। খোয়ারিজমি থেকে আগত ব্যক্তিগত। এই অঞ্চলটি তখন বিশাল পারস্য সাম্রাজ্যের অংশ ছিল। বর্তমানে এটি তুর্কমেনিস্তান আর উজবেকিস্তানের অংশ। খোয়ারিজমি ছিল সমৃদ্ধ অঞ্চল। এখানে বিভিন্ন সংস্কৃতির মানুষ বাস করত। গ্রিক, পারসিয়ান, আরবিয়া আর ভারতীয়দের আনাগোনা ছিল। ছোট মুসা এই বিচিত্রময় পরিবেশে বেড়ে ওঠে। বড় হয়ে মুসা খোয়ারিজম অঞ্চল ছেড়ে বাগদাদে চলে যান। আগেই বলেছি সেখানে ছিল বাইতুল হিকমাহ বা জ্ঞানের গড়। মুসা গিয়ে সেখানে যোগ দেন। তিনি এখানে গ্রিক দার্শনিক ইউক্লিডের জ্যামিতি পড়তেন, ভারতীয় গণিত বিদদের সংখ্যা পদ্ধতি নিয়ে গবেষণা করতেন। পারসিয়ান বাইতুল হিকমার পরিচালক হয়ে ওঠেন। তখন তত্ত্বাবধানে অনেক গুরুত্বপূর্ণ গ্রিক আর ভারতীয় বই আরবিতে অনুবাদ হতো। কিন্তু শুধু অনুবাদ করেই থেমে থাকেননি মুসা। তিনি বুঝতে পেরেছিলেন তার শেখা নানান ধরনের জ্ঞান একসঙ্গে করে তিনি নতুন কিছু তৈরি করে যেতে পারেন। তাই নিজেই নতুন কিছু তৈরি করতে চাইলেন। মুসা দেখলেন মানুষের প্রতিদিনের জীবনে অনেক জটিল হিসাব নিকাশে করতে হয়। যেমন উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ভাগাভাগি করা, জমির মাপ যোগ নেওয়া, ব্যবসায় লাভ লোকসানের হিসাব রাখাসহ আরও কত কাজ। এই সমস্যাগুলো সমাধান করার জন্য তিনি একটি নতুন এবং সহজ পদ্ধতির কথা ভাবলেন। তারই ধারাবাহিকতায় ১৮২০ সালে আল কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল জাবর ওয়াল মোকাবালা নামে একটি বই লিখলেন। নামটা বেশ বড় আর কঠিন, তবে এর অর্থ সহজ, পূর্ণতা আর ভারসাম্যর হিসাব নিয়ে সংক্ষিপ্ত এই বই। এই বইটি পড়ে বীজগণিতের ভিত্তি হয়ে ওঠে। আসলে বইয়ের নামের মধ্যেই লুকিয়ে আছে বীজগণিতের মূল রহস্য। মুসা আল খোয়ারিজমি এই দুটি সহজ নিয়ম ব্যবহার করে সমীকরণ সমাধানের একটি গোছানো পদ্ধতি তৈরি করেন। তিনি প্রথম দেখালেন কিভাবে অজানা রাশিকে এক্স বা ওয়াই ধরে মান বের করা যায়। দ্বিঘাত সমীকরণের পদ্ধতিগত সমাধানও তিনি প্রথম দেখান। প্রথমটা হলো আল জাবর, আরবি এবং শব্দের মানে ভাঙা জিনিসকে জোড়া লাগানো। গণিতের ভাষায় এর মানে সমীকরণের এক পাশে থাকা ঋণাত্মক সংখ্যাকে অন্য পাশে নিয়ে ধনাত্মক করা। একটা উদাহরণ দিয়েই। উদাহরণটা হলো যেমন x-5 = 10 একটা সমীকরণ। এখানে আল জাবর পদ্ধতি ব্যবহার করে আমরা
-5কে সমীকরণের ডান পাশে নিয়ে যাব, তখন এটি হয়ে যাবে +51, অর্থাৎ x = 10 + 51। এভাবে ভাঙ্গা সম্পর্কটাকে জোড়া লেগে গেল। আমরা x মাইনাসের মান পেলাম 151। এই আলজাবর শব্দ থেকেই পরে ইংরাজিতে আলজেব্রা শব্দটি এসেছে। বাংলায় একে বলা হয় বীজগণিত। এবার মোসার দ্বিতীয় রহস্যটা বলি। দ্বিতীয় শব্দটা হলো আল মোকাবালা। এর মানে গ্যাসাং করে কেটে দেওয়া। বুঝিয়ে বলছি। আল মোকাবালা শব্দের অর্থ মুখামুখি করা বা ভারসাম্য রক্ষা করা, অর্থাৎ সমীকরণের দুই পাশে যদি একই জিনিস থাকে তবে সেগুলোকে বাদ দিয়ে সমীকরণকে ছোট করে ফেলা যায়। এটাকেই বলছি গ্যাসাং করে কেটে দেওয়া। ধরুন x + 7 = y + 7 একটি সমীকরণ। এখানে সমান চিহ্নের উভয় পাশে +7 আছে। আল মোকাবালা পদ্ধতি অনুযায়ী আমরা দুই পাশ থেকেই গ্যাচাং করে 7 বাদ দিতে পারি। তাহলে সমীকরণটি দাঁড়ায় x = y l, অর্থাৎ উভয় পাশ 7 বাদ দিয়ে সমীকরণের ভারসাম্য আনা হলো।